আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা। আমার মনে হয় মুসলমান যারা অ্যাডাল্ট মোটামুটি 8-10 বছর বয়স থেকে শুরু করে মোটামুটি সকলেই এই সূরা ইখলাস মুখস্থ আছেন এবং আমরা জানি যে ছোট সূরার ভিতরে এটা একটি অন্যতম। সূরা ইখলাস, তারপর হচ্ছে সূরা কাউসার, সূরা নাস, সূরা ফালাক, ছোট ছোট সূরা এগুলা মোটামুটি সকলের মুখস্থ। হুজুররা বাদে, আলেম ওলামা হুজুররা বাদে এই সূরাগুলো মোটামুটি অন্যান্য বড় সূরা না জানলেও এই সূরাগুলো মোটামুটি সবাই জানেন। তো বড় সূরার চাইতে এই সূরার ফজিলত অনেক অনেক গুণ বেশি। কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে তোমার আল্লাহর পরিচয় কি? তখন এই সূরাটি নাজিল হয়। মানে তোমার আল্লাহর বাপকে, তার সন্তানকে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন, তার পরিবার কোথায়, কি আসে বিষয়, তখন মহান রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। এটাই এই সূরার ভিতরে, সম্পূর্ণ সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় লুকিয়ে আছে যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি সন্তান জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনি এক ও অদ্বিতীয়। তো এই যে আল্লাহ পাকের যে পরিচয় এই সূরার ভিতরে রয়েছে। এই সূরা যদি আপনি পাঠ করেন, অবিশ্বাস্য সাফল্য। আপনি বুঝতেই পারতেছেন না যে এই সূরা পাঠ করলে আপনার লাভ কি হচ্ছে। প্রথমত আপনি কোরআনের যদি আপনি একবার পাঠ করেন তাহলে কোরআনের 1/3 পাঠ করার সমান হয়ে যাবে। 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সমান সওয়াব আপনি পেয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাম বলেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। তাহলে সূরা ইখলাস যদি একবার পাঠ করেন, কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আপনি যদি বিপদে পড়েন, যে কোনো ধরনের বিপদের তো শেষ নেই। এখন বর্তমান জমানায় আমাদের বালা মুসিবত, রোগ বালাই, প্রবলেম, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের বিপদ আপদ ঘটতেই আছে। এই বিপদ থেকে আপনি মুক্তি পাবেন এই সূরা ইখলাসের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য এই সূরাই যথেষ্ট। আবু দাউদ, তিরমিজি, নাসাই বিভিন্ন হাদিসে এগুলো আসছেন। তো আমরা বিপদ মুক্তির জন্য ডক্টরের কাছে অবশ্যই যাব। ডাক্তারের কাছে যাওয়া সুন্নত, চিকিৎসা করা সুন্নত। তবে আমরা প্রথমত আগে এই জিনিসগুলো অ্যাপ্লাই করব। আমাদের রোগ বালাই বহু অংশে কমে যাবে, হবে না বললেই চলে। কিছু থাকবে আমাদের পরীক্ষার জন্য মহান রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন, সেজন্য কিছু রোগ বালাই অবশ্যই দিয়ে থাকবেন। ম্যাক্সিমাম রোগ আমরা এভাবেই দূর করতে পারবো, বিপদ থেকে দূর করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার কথা বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার 2 হাতের তালু একত্র করতেন। তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে সমস্ত শরীর কি করতেন? বুলিয়ে নিতেন যতটুকু সম্ভব। এভাবে 3 বার করতেন। বুখারী, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন হাদিসে এগুলো আসছে। এগুলো কোনো গল্প, বানোয়াট গল্প নয়। তো আমরা যদি এভাবে আমল করতে পারি, জিন ভূতের আসর থেকে আমরা মুক্তি পাবো। সূরা ফালাক এবং সূরা নাস জিন, শয়তান, বিভিন্ন ধরনের বালা মুসিবত এগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে। গায়েবী সাহায্য আসবে, আপনি টেরই পাবেন না, বুঝতেই পারবেন না
যে গায়েবী সাহায্যের মাধ্যমে আপনি চলতেছেন, রাস্তায় হাঁটতেছেন, জিনবুদের আশ্রয়। আপনি যদি এই সূরাগুলো পাঠ করে ঘর থেকে বের হন এবং রাস্তায় প্রবলেম হয়ে গেলে, কোনো বিপদ দেখতে পেলে এই সূরাগুলো পাঠ করেন, অটোমেটিক সাহায্য চলে আসবে। আপনি বুঝতেই পারবেন না আপনাকে কে সাহায্য করলো। এই গায়েবী সাহায্য পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, সকল প্রকারের বালা মুসিবত দূর হওয়ার জন্য, কোরআন খতমের জন্য অবশ্যই আমাদের উচিত এই সূরাগুলো বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।